হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, খারাপ না, রেকর্ড হচ্ছে। ওকে। তো আমরা যেভাবে কাজ করতেছি মূলত সেটা হচ্ছে, প্রথমে আমরা কাজ একটু করতে জুম ধরলাম, করিও। প্রথমে আমরা কাজ করতে শুরু করলাম, এইখান থেকে, যে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট, ঠিক আছে, এইটা থেকে। তো আমরা এটা থেকে মোটামুটি একটু একটু করে আগাইলাম। আগানোর পরে আমরা আবার ওয়ার্কশপে কাজ করতে শুরু করলাম এসইও রিলেটেড। তো আমরা আবার চলে গেলাম এসইও তে। তো এইভাবে আমরা না যেয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই এসইও যেহেতু আগে আমরা কাজ করতেছি, তো এসইও নিয়ে আমরা কাজটা আগে শেষ করে ফেলি। তো এই জন্য আমরা এইভাবে করব কাজটা এবার, যে ইন্ট্রোডাকশন পার্টটা এই উইকে শেষ করে ফেলবো, মানে আজকে শেষ করে ফেলবো। দেন অন পেজ এসইও এটা আমরা অনেক কিছু করছি, তারপর যেগুলো বাকি আছে সেগুলো আমরা শেষ করে ফেলবো, সিরিয়াল ওয়াইজ আগাবো। তাহলে সুবিধাটা হবে কি, যে আমাদের একটা ফ্লোতে থাকবে। আর তোমরা যেটা করতে পারো যে এইটাই এখন মূলত মেইন পার্ট হিসেবে কাজ করতেছি আমরা, যে এখানকার উইক ওয়ানে আমরা আজকে উইক ওয়ান ধরতেছি, তো এটা আমরা শেষ করে ফেলবো, ইন্ট্রোডাকশন টু এসইও। আর উপরে যেগুলো করছি থিওরিটিক্যাল, সেগুলো থাকলো, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওখানে আমরা যখন ব্যাক করব তখন আবার ওখান থেকে শুরু করব। তো আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? হুম। ওকে। তো এটা হচ্ছে বেসিক ডিসক্রিপশন অফ এসইও। সাদিয়া একটা লিংক দিছে, আমরা লিংকটা ওপেন করি। সবুজ একটা লিংক দিছে, এই দুইটা লিংক ওপেন করি। আচ্ছা, এসইও অ্যাকচুয়ালি বেসিক ডিসক্রিপশন বলতে এটা বোঝাচ্ছে যে এসইও কি, ঠিক আছে, কিভাবে কাজ করতেছে। কিভাবে কাজ করে এইটাই। হ্যাঁ। তো সেলস এন্ড মার্কেটিং এটা কাজ করে, এসইও আসলে কি, এই যে ব্যাপারটা নিয়ে বলছে সবগুলো এসইও বাংলায়, এটা ওরা আবার মার্কেটিংও চালাইতেছে এটা মনে হয়। এই যে আবার কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, অফ পেজ অপটিমাইজেশন, এই ব্যাপারগুলো ওরা দিছে এখানে। ভিডিওতে দেখছি ম্যাক্সিমাম এখান থেকে। ম্যাক্সিমাম জিনিস আবার আমাদের ওখানেই আছে। তো এটা একটা ব্যাপার। এটা কি, এটা মনে হয় সাজিয়ে দিছিল নাকি? আইডি করে দিছে সব হ্যাঁ, সাথে আইডি দিছে করে সব। দিচ্ছে। হোয়াট ইজ এসইও, হাউ ডাজ এসইও ওয়ার্ক। আচ্ছা, তো আমরা একটু জাস্ট বেসিক আলোচনায় যাই। আচ্ছা সবুজ, বলো যে আসলে তুমি যে এসইও এটা স্টাডি করলা বা জানলা, তো কি বুঝতে পারলাম মূলত? মানে আমরা যে ইস্যুটা করি কেন করি, সাধারণত আমরা যখন একটা নতুন পেজ খুলি তখন আমাদের তো পেজে ভিজিটর বাড়ানোর জন্য আমরা তো এসইওটা করে থাকি। আমরা কিভাবে মানে জিনিসটা কিভাবে রকম করে এসইও করা হয়, সাধারণত এসইও মানে জানি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা যে আমরা গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে কোন এখানে যদি যে কোনো একটা সাইটকে যখন সার্চ দিই তখন ওই রিলেটিভ অনেকগুলো সাইট চলে আসে, ঠিক আছে। এখন এর মধ্যে আমরা র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা সাইটটা কেমন করে উপরে নিয়ে যেতে পারি, বা কি কিওয়ার্ড সার্চ করলে আমাদের কিওয়ার্ডটা মানে আমাদের সাইটটা উপরে আসবে, অথবা ব্যাকলিংক এর মাধ্যমে আমরা সাইটটা উপরে আনে অনেক সময়। এখন এটাই মূলত এই ব্যাখ্যা করা হয়েছে ওকে, এসইও সাদিয়া। বেসিকে। ওটাই সহজ, যেটা বললো ওইটাই তো। ওইটাই, ডিফারেন্ট কিছু বলো, ডিফারেন্ট কিছু বলো। এটা, ওটা বলতে ওইটাই ক যা, ওইটাই ক, আর কি কইছে? ওই কথাটাই। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আমার একটা ওয়েবসাইট আছে, সেটা গুগলে কিভাবে প্রথম র্যাঙ্কে রাখা যায়, বা ওটা সহজের জন্য যে কেউ খুঁজে পাওয়া যায়, সেই জন্য এসইও করা হয়। এসইওটা মূলত একটা ওয়েবসাইটকে মানে র্যাঙ্কিং ওয়াইজ মানে প্রথমে আনার জন্য এসইওটা করা হয় একটা ওয়েবসাইটকে। আরেকটু বলতে হবে যে, হ্যাঁ। আরেকটু বলতে হবে, আরেকটু। আর কি, বিভিন্ন কিওয়ার্ড কিওয়ার্ড মাধ্যমে এসইওটা ভালোভাবে করা যায়, এসইও র্যাঙ্কিং বাড়ানো যায়। তারপর আর কি, এই তো এগুলাই তো। সুমন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমরা তো গুগলে যে সার্চ ইঞ্জিন গুলোতে যে আমরা সার্চ করি, কোনো একটা ওয়েবসাইটকে যদি আমরা র্যাঙ্কে নিয়ে আসতে চাই, মানে সার্চে আমরা লেখার সাথে সাথে সব যদি চলে আসে, ওইটার জন্য যে পজিশনটা, ওটার জন্য আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি। ওটার জন্য কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে কিছু কাজ করতে হয়। বুঝলে, নিয়ে আসার জন্য আমরা কিছু ব্যাকলিঙ্ক এড করতে হয়, ইনবাউন্ড আউটবাউন্ড, তো অনেকগুলো কাজ করতে হয়।
ওকে, ঠিক আছে। আচ্ছা, আমারটা শোনা যাচ্ছে ক্লিয়ার না আমার কথা? হ্যাঁ বস। ওকে, আমি এখন বলি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা বিষয় যে আমরা গুগল ইউজ করি, আমরা ইয়াহু ইউজ করি, আমরা বিং ইউজ করি বা বাইডু ইউজ করি, এগুলো এক একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের মধ্যে থাকে কি অনেকগুলো ওয়েবসাইটের একটা ইন্ডেক্সিং থাকে বা একটা কিওয়ার্ড পয়েন্ট থাকে। ওই কিওয়ার্ড পয়েন্ট গুলোকে আমরা যদি ঠিকঠাক অপটিমাইজ করতে না পারি, তাহলে আমাদের ওয়েবসাইটটা ওই সার্চ ইঞ্জিনের প্রথম পেজ বা সেকেন্ড পেজ বা তার কাছাকাছি র্যাঙ্কিং এ আসে না। তো আমরা যাতে ওই ওয়েব সার্চ ইঞ্জিনের প্রথম পেজ, সেকেন্ড পেজ বা একটা ভালো র্যাঙ্কিং এ আসে, তার জন্য আমাদের ওয়েবসাইটে যে ধরনের কাজগুলো করি এবং বাইরের ওয়েবসাইটেও আমাদের ওয়েবসাইটকে রিলেট করে যে কাজগুলো করি, এগুলো মূলত একটা এসইওর পার্ট বা এসইওর একটা কাজ। ঠিক আছে, বুঝতে পারছো? মানে মূল বিষয়টাই হচ্ছে আমাদের ওয়েব সার্চ ইঞ্জিনে আমাদের পেজটাকে একটা র্যাঙ্কিং এ ভালো আনার জন্য যে কাজগুলো করা হয় সেগুলোই অ্যাকচুয়ালি এসইও। কারণ হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইট খুঁজে পাবেই বা কেন? তো পাওয়ার জন্য নিশ্চয়ই কিছু কাজ করতে হয়। তো ওই কাজগুলো যেগুলো আমরা করি এগুলোই মূলত এসইও। এসইও বস আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মানে আমরা যেগুলো কাজ করি এগুলো তো মূলত মানে এগুলো অর্গানিক কাজ, তাই না? আমার তো এগুলো পেইড, কিন্তু পেইড টাকাটা কিনতে হয়, আর যে কাজগুলো করতেছি সেটা তো অর্গানিক, তাই না? হ্যাঁ, এগুলো সবগুলো অর্গানিক। আচ্ছা, অর্গানিক আর নন অর্গানিক এর ব্যাপারটা একটু বলি, যেহেতু কথাটা আসলো। অর্গানিকটা হচ্ছে এরকম যেগুলো ন্যাচারালি হয়, ঠিক আছে? ন্যাচারালি হয় বা যে আমরা কোনো ফোর্স করি না। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা টমেটো গাছে টমেটো হয় 10টাই, এটা ন্যাচারালি সে 10টা হয়, কিন্তু আমরা সার দিলাম, পটাশ টটাশ দিলাম, আরো রাসায়নিক পদার্থ দিলাম, দিয়ে ওই 10টার জায়গায় আমরা 20টা করলাম টমেটো উৎপাদন। তো সেটা হয়ে গেল হাইব্রিড। ওকে, তো ওই ব্যাপারটা না, আমরা যেটা অর্গানিক ন্যাচারালি যে কাজগুলো করে একটা সাইটকে এসইও করা হয় সেটা অর্গানিক এসইও বা ন্যাচারাল এসইও এটা বলা যেতে পারে। হ্যাঁ, এটার সাথে পেইড কিছু জিনিস যুক্ত হয়, বাট পেইড মানেই যে ফেক বা ইনঅর্গানিক বা অর্গানিক না তা কিন্তু না। ঠিক আছে, আর হাইব্রিড বা ফলস বা ব্ল্যাক এসইওটা হচ্ছে এরকম, যেটা না সেটা বলে আমি আমার র্যাঙ্কিং এ অনেক আগায় গেলাম। দেখা যাচ্ছে যে আমার এই পেজটার মধ্যে ফ্রি কোনো অফারই নাই, অথচ আমি চারদিকে ফ্রি অফার, এটা কিনলে 100% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, এটা বলে এমন করে র্যাঙ্কিং এ দিলাম যে পেজটা মনে হবে অ্যাকচুয়ালি ফ্রি, কিন্তু আসলে কোনো ফ্রি নাই। তো এটা আসলে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক এসইও। ঠিক আছে, ওকে। তো এসইওর ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার সবাই? হুম। ওকে, এখন আসি গুগল বট। এটা সম্বন্ধে কে বলবে? মোটামুটি তোমরা তো স্টাডি করছো। হ্যাঁ বস, আমি বুঝিনি ওটা। আমি একটু আমি বুঝছি। সবুজ একটু বুঝাও। ডিসক্রাইব করার চেষ্টা করো। গুগল বট, রোবোটিক্স আর স্পাইডার মূলত একই জিনিস। মানে আমরা যখন মানে এগুলো কি, এগুলো সাধারণত গুগল, আমরা যখন আমার সাইটটাকে গুগলে যখন পরিচিত করাই, ঠিক আছে, তখন গুগলের যে রোবোটিক্স বা মানে কলিং যে জিনিসটা, সেটা পুরো ওয়েবসাইটটাকে স্ক্যান করে কি কি লিঙ্ক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো তারা তাদের ডাটাবেসে জমা করে, পরে সেটা ওরা ইন্ডেক্সে সাজায় বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে। মানে কলিং করে যে সিস্টেমে, সেটা হচ্ছে আমরা সাধারণত গুগল বোর্ড বলে থাকি। Okay, হুম। একটা উদাহরণ দিতে পারবা, কোনো উদাহরণ বা কোনো কিছু আরো একটু সহজ করে, যাতে একদম সিম্পলি বোঝা যায় যে এটা ও আচ্ছা এটা? না বস, উদাহরণ তো নাই, মনে নেই। চ্যাটবট গুগল বট কি সেম জিনিস? না, ভিন্ন জিনিস। চ্যাটবট তো এসএমএস অটোমেটিক, আচ্ছা, সুমন কি এসএমএস বলতে চলে আসে, পারবে যে গুগল কম্পিউটার সেট করে রাখে। গুগল বট জিনিসটা কি? না বস, এটা বুঝি নাই তো, ওই জন্য বললাম সেটা। কে? ওইটাও বুঝি নাই, আর্টিকেল পড়া সহজে বুঝি, এটা বুঝি নাই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। I hope. জি বস। হ্যাঁ বস। এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ইন্ডেক্স সাইক্লোপটা বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কাহিনীটা কি।
এত ছোট কে? রেজলিউশন খুব কম। ওখানে বোঝা যাচ্ছে আরো বড় করে দেখি। এখানে বোঝা যাচ্ছে সমস্যা নেই, বড় করে দিই। দেখা যাচ্ছে না এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটা ইন্ডেক্স সাইট ম্যাপ, এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, আগে এই জিনিসটা বুঝো, এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। তো পেজের সাইট ম্যাপ ইউআরএলটা ঢুকবে, ঢুকে অল পেজে যাবে, যা ওর অল পেজের ইউআরএল গুলো নিয়ে আসবে, মানে পেজিনেশন 1 2 3 4 এইভাবে আসবে। পোস্টে ঢুকবে, পোস্টের পেজিনেশন নিয়ে আসবে। এই সিপিটি সাইট ম্যাপ বানাবে, ট্যাগের সাইট ম্যাপ বানাবে, ক্যাটাগরি সাইট ম্যাপ বানাবে। এখন সাইট ম্যাপটা কি জিনিস? একটা ইন্ডেক্স। অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা কি জিনিস? দেখা যায়? যাচ্ছে। এটা হচ্ছে মেইন পেজ, দেখছো? এই যে মেইন পেজ, এই কালারটা হচ্ছে মেইন পেজ। এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট ইউ, ডায়েট রিসোর্স, সাইন আপ, লগ ইন, সব একটা ওয়েব পেজের। এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের আন্ডারে এগুলো হচ্ছে মেইন পেজ। প্রথম পেজে মেনু এগুলো, মেন পেজ। প্রথম পেজে এগুলো মেইন পেজটাতে এই ধরনের ব্যাপারগুলো দেখা যাচ্ছে। ক্লিয়ার? এ পর্যন্ত তো বুঝছো? একটা হোম পেজে গেলাম, এইগুলো দেখা যাচ্ছে। দেন হচ্ছে পেজ কন্টেন্ট। এই অ্যাবাউট আস এর মধ্যে আছে আবার অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট ইউ, ডায়েট রিসোর্স এন্ড দেন। এইগুলা হচ্ছে কার আন্ডারে? মেইন পেজের আন্ডারে, অ্যাবাউট আস এর আন্ডারে। অ্যাবাউট আছে আন্ডারে। ঠিক আছে? এখানে ক্লিক করলে এই ধরনের ব্যাপারগুলো আসবে। তাহলে বুঝতে পারছো, প্রথমে এটা একটা রুট, তারপরে একটা সাব পেজ, তার মধ্যে আবার পোস্ট বা পেজ, ঠিক আছে, পেজের কন্টেন্ট এভাবে থাকতে পারে। বুঝা গেছে? আবার এইটাও একটা মেইন পেজ, দেখো সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটাও একটা মেইন পেজ কিন্তু। চলে গেছে তো এটা এটা কি হচ্ছে, এটার আন্ডারে একটা মেইন পেজ, আবার এর পেজের আন্ডারে আবার অনেকগুলো পেজ আছে। যেমন হচ্ছে দেখো যে সাব পেজ গুলো যখন যায় সাধারণত একটা মেইন পেজের আন্ডারে যায়। এটা হলো নিয়ম। আচ্ছা, এখন গুগল বট করে কি, এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে না, এই স্ট্রাকচারটা সে তার মাথায় নেয় বা সে রিড করে। রিড করার পরে কি হবে, তাহলে তুমি যদি আমাকে বলো ব্রেকফাস্ট এন্ড সেরেলাক্স, তাহলে আমি এটা কিভাবে খুঁজবো? বলো দেখি, কেউ আইডিয়া করতে পারবা বা কিছু? ব্রেকফাস্ট নামে এক মেনু আন্ডারে সেরেলাক্স কোনো একটা আরএস ও ও সাব প্রথমে মেনু। কি করবে জানো? প্রথমে যাবে হোম পেজে, ঠিক আছে? হোম পেজে যায় দেখবে যে হোম পেজ ইকুয়াল টু ব্রেকফাস্ট সেরেলাক নো, তাহলে কি করবে? রিটার্ন করে পরেরটাতে যাবে স্ক্যানে, যে দেখবে ইয়েস, নো, 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 নো। এখানে যায় তো ইয়েস পাবে। কেন পাবে জানো? এটা সাব আন্ডারে যা যা আছে এটার আবার একটা ইন্ডেক্স থাকে এর কাছে। তখন এখানে যে সে পায় হচ্ছে ব্রেকফাস্ট এন্ড সেরেলাক, তখন এখান থেকে সেইটাকে রিকল করবে, রিকল করে ওর মাথায় রাখে দিবে। এইভাবে সে প্রত্যেকটা জিনিস স্ক্যান করে মাথায় রাখে। তার যখন মানে কি আমরা যদি কোনো ছোট ব্যাপারে সার্চ দেই, কোনো একটা সাব মেনু দিয়ে সার্চ দিই, আমরা ওয়েবসাইটে দিয়ে দিলাম না, আমরা ওই ব্রেকফাস্ট এন্ড সেলাক্স দিলাম, তখন কি ওই রিলেটেড সাইটে নিয়ে যায়? দেখো আমি বস, হ্যাঁ বলো। নিউজ দিয়ে বোঝায়। আমাদের সাইটে যেমন সার্চ অপশন থাকে, এটা কি এইভাবে কাজ করে? মনে করো আমাদের ওয়ার্ডে আইসিডিএম সার্চ দিব। কাছাকাছি কাজ করে। এই আচ্ছা, একটা চমক নামে একটা ওয়ার্ড আছে, তাই না? চমক। আমি যখন সার্চ দেই তো চমক দিয়ে ও যা যা পায় ও এনে দেয়, তাই না? দেখো এটা কি হ্যাঁ এত সেটাই। আমরা কি দেখতে পাইলাম কই গেল, কেমনে গেল, কি করলো? বাট এ একটা আনে। তো এই এই কথা হচ্ছে ব্যাপারটা সার্চ মেথডের মধ্যে পাইতে দেখে সে নিয়ে আসে। এখন এই এই এটা কি যদি কিওয়ার্ড গুলোকে, বলে ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে না, এই কিওয়ার্ড গুলোকে গুগল ক্রলার তার ইন্ডেক্সের মধ্যে রেখে দেয়, ঠিক আছে? সো এই ইন্ডেক্স গুলোকে যখন আমরা গুগল বট দিয়ে ইনেবল করি, তখন গুগল বট করে কি, এই ট্যাগ গুলো বা এই ইনফরমেশন গুলো গুগল সার্চ ইঞ্জিনকে পাঠায় দেয়। বুঝতে পারতেছো? গুগল সার্চ এটা কেমনে করি বসুন্ধরা? এটা কি যে ওয়ার্ডপ্রেসে লিংকিং করা আছে সাইটে? না, এটা করতে হয় সাইট ম্যাপ।
সাইট ম্যাপ বানাইতে হবে। আমাদেরটা চলে আসবে, আমাদেরটা যে পাইলো অটোমেটিকলি। আমাদের তো এটা অটোমেটিকলি করা আছে, এটা সাইট ম্যাপ করা আছে। কিভাবে করা আছে আমরা কিভাবে বুঝবো, দেখাইতেছি। দেখো ক্রলারটা বেশি সময় লাগতেছে তাই তো, বুঝো ক্লিয়ারলি, তাহলে একটা ধারণা পাবা। ইম্পর্টেন্ট পার্ট কলার ইন্ডেক্স। ইন্ডেক্স ক্রলার আসলে কেমনে কি হয় এটাই তো যদি আমরা না জানি। ম্যাক্সিমাম ভাইবাটে ধরে নাকি এটা। গুগল ক্রলার কি পাওয়া, বস তার এক্সাম্পল দিলে আমরা কোন এক্সাম্পল দিব, নাম কি আছে? যে দেখছো এখানে যে তৈরি হইতেছে ওই ইউএসটার মধ্যে দেয়া আছে তাই তো? এটা ও অটোমেটিক কাজটা করে দেয়, দেখছো এই যে করছে পোস্টের সাইট এগুলো কলার বস। পোস্ট অথরিটি, এই যে দেখো এটা হচ্ছে আমাদের পোস্টের সাইট ম্যাপ, দেখছো এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন সাইট ম্যাপ। এটা কি প্রথমটা কিসে বের করলাম, প্রথমটা হচ্ছে পোস্টের সাইট ম্যাপ, ঠিক আছে এটা পোস্টের সাইট ম্যাপ। বুঝতে পারতেছো, যত পোস্ট হচ্ছে ও সব ক্রলিং করতেছে, এবং এটা তুমি দেখতে পাচ্ছ না, এই যে একটা জিনিস দেখো এটা বাংলা না ওদের? বাংলা নিচে দেখা যায় ফ্রিতে জেনে নিন ওয়েবসাইট, ছোট্ট করে কর্নারে দেখা যায় বাম দিকে, হ্যাঁ দেখা যাচ্ছে, আসুন জেনে নিয়ে যান। বহুল অপেক্ষিত 5G রেডিও, হ্যাঁ এই অবস্থা। হ্যাঁ তো এখানে এই বাংলা এগুলো যেহেতু তাহলে ক্রলিং। এটা ক্রলিং না, এটা সাইট ম্যাপ, ঠিক আছে এটা হলো সাইট ম্যাপ। আর ক্রলার করে কি এই সাইট ম্যাপটাকে গুগলের কাছে পাঠায় দেয় ক্রলিং করে। বাস বাস ধরো আমরা আমাদের একটা ওই দিয়ে ধরো যে টাইটেল, একটা ব্লগে ঢুকে একটা টাইটেল পেস্ট করে দাও তো দেখি ওইটাতে নিয়ে যাইতে পারে কিনা। পাবে? ইউনিক টাইটেল এগুলো, হ্যাঁ টাইটেল কি ইউনিক, গুগল ক্রোম সতর্ক করবে। আচ্ছা এইটাকে আমি আগে ওপেন করে এটার টাইটেলটা নেই। টাইটেলটা নিয়ে এটা গুগলে দেখো দেখি। হ্যাঁ কেন পারবো না, যেহেতু আমাদের সাইট এখানে রিলেটেড। দিলে কাজটা ঠিকই আসতেছে এটা দেখতে চাচ্ছি। এই যে চলে আসছে সেকেন্ডে, উপরে একটা আছে না ভুয়া সাইটে প্রবেশ করলে সতর্ক। আচ্ছা আচ্ছা রিলেটেড যে blog.icd হাব চলে আসছে। আচ্ছা আচ্ছা ওকে বুঝছি হয়ে গেছে অটোমেটিক। এটা সেকেন্ডে আসছে, দেখছো ফেব্রুয়ারি 2 এ করা, এই যে আমাদের সাইটে ঢুকে গেছে, দেখছো কাহিনীটা বুঝতে পারতেছো সাদিয়া, বুঝছো কিছু? ক্লিয়ার। আমাদের যদি এই সাইড ম্যাপটা করা না থাকতো তাহলে গুগল এটা কোনো বেলও দিত না, গুগল চিনতেও না। এই সাইড ম্যাপের জন্য তো আমরা প্লাগইন ইউজ করে করা লাগছে নাকি? অবশ্যই অবশ্যই, এই প্লাগইনটাই তো এই যে এটা এসইও এটা এই কাজটা করেছে এক্সএমএল। বস আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে আমরা সেম নামে যে কিওয়ার্ডটা সার্চ দিলাম আমরা সেকেন্ডে আসলাম কেন? কারণ আমার তো কিওয়ার্ড পুরোপুরি সেম আসলো। আমরা তো ইয়ে করে দিচ্ছি এসিও করে নিচ্ছি আমাদের তো অ্যাড দিবে না না উপর থেকে কারণ অ্যাড। ভুয়া সাইটে প্রবেশ করলে আমি ওই কিডে সার্চ দিইনি তো, আমরা তো আমাদের ক্যাটাগরিতে সার্চ বাংলা দিছি। উপর থেকে অ্যাড, বাংলা টিউটোরিয়ালে অ্যাড দিছে। এটা কি, এইটা ভুয়া সাইটে প্রবেশ করলে সতর্ক করবে ক্রোম, ভুয়া গুগল ক্রোমে সতর্ক করবে ভুয়া সাইটে প্রবেশের সাথে সাথেই, ঠিক আছে। এইটার বেসিক কন্টেন্ট, এটার যে কন্টেন্ট আর এটার যে কন্টেন্ট, ঠিক আছে, ওদের থেকে তো যদি সিমিলারিটি থাকে এবং এটার যদি কোয়ালিটি বেশি ভালো হয় তাহলে এটা আগে আসবে, বুঝতে পারতেছো? এটা থেকে তো কপি করছি মনে আছে। ওকে, এটা আমরা শিখবো হচ্ছে যখন আমরা করব, এই যে অ্যালগরিদম শিখবো, যখন গুগল অ্যালগরিদম যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো কেন আগে আসে কেন পরে আসে, ঠিক আছে। তো বস তাহলে এক্সাম্পল গুলো হচ্ছে এক্সএমএল ওয়েবসাইট সাইট ম্যাপ, এইটা একটা এক্সাম্পল হলো। সাইট ম্যাপ থেকে আমাদের হচ্ছে কি পুরা একটা ওয়েবসাইটের জিস্ট তৈরি করে, জিস্ট বলতে ওটার একটা সারমর্ম তৈরি করে, কোথায় কি আছে, কোন পোস্ট আছে, কোথায় কোন ক্যাটাগরি আছে। দেখো এগুলো আলাদা আলাদা করে রাখছে না সুন্দর করে, যে এটা পোস্টের সাইট ম্যাপ ক্যাটাগরি, এটা পোস্টের ট্যাগ, এটা অথার,
তো এই জন্য দেখবা যে ওই আমরা যখন অথর দিয়ে সার্চ দিলেও তখন এটা চলে আসে। সুমন টুমন এইসব বারবার আসে অথর গুলো। তো 1 2 3 4 5 ধরনের ব্যাপারগুলো বা 4 ধরনের বিষয়গুলো ও দ্রুত সাইড ম্যাপিং করে। এবং এগুলোর আন্ডারে কি থাকে, পোস্টের ভিতরে আমরা আবার এসইও করি না এক একটা পোস্টকে সুন্দর করে। তো যখন আমরা এটাকে যখন আবার আরো সুন্দর করে এসইও করি, তখন এইটারও আবার একটা নিজস্ব এসইও তৈরি হয় বা একটা ইন্ডেক্স তৈরি হয়। এই ইন্ডেক্সটা যায় কোথায়? পোস্টের আন্ডারে। পোস্ট আবার পাঠায় কোথায়? মেইন সাইট ম্যাপের আন্ডারে। মেইন সাইট ম্যাপটাকে এক্সএমএল এ আবার কাকে পাঠায়? গুগলকে। এই যে এই ছবিটা দেখলে এখন ক্লিয়ার হবা। কোথায় গেল ছবিটা? দেখো এই যে দেখছো, পেজের সাইট ম্যাপ, পোস্টের সাইট ম্যাপ, সিপিটি সাইট ম্যাপ, ট্যাগের সাইট ম্যাপ, ক্যাটাগরি সাইট ম্যাপ, টার্মের সাইট ম্যাপ, ইউজারের সাইট ম্যাপ বা অথরের সাইট ম্যাপ, এগুলো কাকে পাঠাচ্ছে? এই যে এগুলাকে। ক্যাটাগরি সাইট ম্যাপ, ইউআরএল আন্ডারে সব ক্যাটাগরি, টেক্সোনমি, এই পুরো সাইট ম্যাপটা আবার কে পাচ্ছে? গুগল পাচ্ছে। বুঝতে পারছো? গুগলের তো এত ভিতরে যাওয়ার সময় নাই, আছে? সো এগুলো আমরা বানাই দিচ্ছি এক্সএমএল জেনারেট করে। এই জেনারেটটা পাচ্ছে কি? গুগলের ইন্ডেক্স। ওই ইন্ডেক্স আবার করে কি? ওগুলোকে বিভিন্ন রকম মডিফিকেশন করে এমন ভাবে অ্যালগরিদমের মাধ্যমে সিস্টেম করে যাতে সার্চ দিলাম কই আর আইলো কি। দেখছো তুমি বিষয়টা? দেখো, চিন্তা করো কত বড় ইঞ্জিনিয়ারিং করছে এখানে একটা বিষয়, যে এই জিনিসে পাইলো কই, কেমনে। এখানে তো অনেক কথা আছে। এই আমরা তো এমনি এটাকে পাইলো এসইও কেমনে? করে দেই। আমরা বেসিক আমরা তো এসইও এসইও করিও নাই, ঠিক আছে? অত না, বেসিক এসইও করি নাই, পেজেরই করে যেহেতু দেই। আমাদের সাইড ম্যাপ করা আছে এই জন্য সেটা পেয়ে গেল। তাহলে এসইও করলে আর কি না হইতো। বুঝা গেছে? তো এইটা হলো ব্যাপার। তো ক্রলিং সম্বন্ধে এখন একটা সারমর্ম বলি। ক্রলিং হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা গুগল সরাসরি প্রত্যেকটা পেজে তো আর অ্যাক্সেস নিতে পারে না। পারবে? পারবে না। অনেক হাজার হাজার পেজ ওয়ার্ল্ডে। তো গুগল করে কি, একটা বট তৈরি করে দিছে বা একটা সিস্টেম তৈরি করে দিছে। ওই সিস্টেমটা করে কি, তোমার পেজে যায়, হোম ওয়েবসাইটের পেজে যায়, স্ক্রলিং করা শুরু করে। ক্রলিং মানে হচ্ছে স্ক্যান করে, এটা একবার স্ক্যান করে, এটা একবার স্ক্যান করে, এটা স্ক্যান করে, পুরা জিনিসটা ওর মাথায় নেয়, নিয়ে একটা সারমর্ম তৈরি করে। এই সারমর্মটা গুগলের কাছে সে পাঠায় দেয়। বুঝতে পারছো? হ্যাঁ বস। এটাই হচ্ছে গুগল বট। এটাই গুগল ক্রলিং। আজকে বুঝতে পারছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে, এই জন্য এটা বট। এটা যেহেতু অটোমেটিক হয় এই জন্য এটা রোবট বা বট এই জন্য বলা হয়। সাদিয়া আছো? আছে। আমি বলো ক্রলিং কি জিনিস? একটা মানে ওয়েবসাইটের সারমর্মটা মানে সাইট ম্যাপটা সে ক্রলিং করে, করে গুগলকে বুঝায় দেয় কোথায় কি আছে, এটাই হলো ক্রলিং। হইছে মোটামুটি। সবুজ, বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ বস, আমি তো আগেই বুঝছিলাম, আগে। কিন্তু এখন আর ভালো ক্লিয়ার হলো। ওকে, সুমন বুঝছো মোটামুটি ক্লিয়ার? ওকে, আমরা ব্যাক করি আবার। তাহলে ক্রলিং পার্টটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এবং এই সাইড ম্যাপটা জেনারেট হয় কিভাবে? ইয়োস্ট এটা অলরেডি বানায় দেয়। ঠিক আছে, আমরা যে একটা এখন এটা তো ইয়োস্ট বানায় দেয়, যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেগুলো, আর যেগুলো পিএইচপি দিয়ে করা, কোডিং দিয়ে করে করা সেগুলা। সেগুলো বানাইতে হবে। এখন ধরো যে একটা পিএইচপি সাইট, ঠিক আছে, সাইট ম্যাপ জেনারেটর। হ্যাঁ, আমি এখন আমার একটা সাইট যেটা আমি কোনো কিছু দিয়ে বানাই নাই, জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে বানানো, জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা হচ্ছে সরি, এটাতে কোনো ওয়ার্ডপ্রেস নাই। ঠিক আছে, এটা সাইটে কোনো ওয়ার্ডপ্রেস নাই। হ্যাঁ, এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। এবং এটাকে আমরা এখন একটা সাইট ম্যাপ বানাবো। কেমনে বানাবো দেখো, কেমনে বানাই। এখানে ক্লিক করে দিলাম, দিয়ে স্টার্ট দিলাম। ঠিক আছে, আচ্ছা, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর এটা। ঠিক আছে, এটা করে কি, আমার পেজগুলো স্ক্যান করে ও একটা সাইট ম্যাপ বানায় দিবে। যেহেতু অটোমেটিক বানানো যাচ্ছে না, তো সে এটা বানায় দিবে আমাকে। এখন আমরা দেখবো সাইট ম্যাপের ডিটেইলসটা। এই যে দেখছো, গুগল পাবে তুমি। এই হচ্ছে আমার ভিউ ফুল এক্সএমএল সাইট ম্যাপ। তাহলে গুগলকে জানাবো কেমনে? আচ্ছা, তাহলে ওটা গুগল সাইট গুগল অটো করে নিবে। ওটা সাইট ম্যাপে জমা দিতে হবে। কেমনে জমা দেবো সেটা একটা কথা, তাই না? আচ্ছা, জমা দিব না, তাইলে আমরা আগে একটা সার্চ দিয়ে দেখতে চাইতেছি এটা কি অবস্থা। এটা কোন একটা ইনফরমেশন বা একটা মেনু সার্চ দিয়ে দিই।
ইনফরমেশন সার্চ দিবা, কি দিবা? এখানে তো এরকম এটা তো কন্টেন্ট সব নেই। রিলেটেড দেখা যাচ্ছে না। আচ্ছা, হায়ার অনলি শুভ এটা দেখা যেতে পারে, এটা ডাটা অ্যানালিসিস ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং বিআই। পারফরম্যান্স ফর বিজনেস, ঠিক আছে, এটা দিলাম, কপি করলাম, এই ঠিক জায়গায় নেই আছে। আর দিলাম। সফটওয়্যার মেনু করতে খুঁজে বের করতে তো কেটে এ সার্চ গেট নেট আই নাই নাই, এ তার মানে এটা করা না, এত বড় দিলাম তাও আইলো। করা নাই, নেই নাই। এটাতে সাইড ম্যাপও নাই, কিচ্ছু নাই, এটা একদম ফকফকা। আর ওয়ার্ডপ্রেসে এখন সাইট করলে ম্যাপ কি সুবিধা জানো? ওয়ার্ডপ্রেসে করলে বিল্ডিং সে এসইও এর সাথে রিলেশন তৈরি করে ফেলে। তুমি সাইড ম্যাপ জমা দাও সে না দাও, কারণ ওয়ার্ডপ্রেসে একটা অংশ আছে, দাঁড়াও আমি দেখাই, আল্লাহ কমাই এগুলারে। একটা অংশ আছে যে অংশটাতে বলেই দিবা তুমি যে কতগুলো ট্যাব বস ওপেন করছো, আমার এটাই তো পিসিতে আমি হ্যাং বলতেছি, করে দেবে। কম্পিউটার যে লোড নিচ্ছে এটাই তো বিষয় ব্যাপার আমাদের। আরে এটা কোনো বিষয় নাকি, আমি তো ব্রাউজার আটে না যখন তখন 3-4টা ব্রাউজার ওপেন করি, ট্যাব নিয়ে তো কাজ। পিসিটা নষ্ট হয়ে গেলে রেখে দিও, কাউকে ভুল করে বেচিও না। আটকুটি গ্যাস। ভুলে যাই গেল কথা যেন কি না থাকে। এটা ইয়ে থেকে যাবে, স্মৃতি থেকে যাবে, এত গেল এ ভিডিও রেকর্ডিং হচ্ছে। জানতে পারলাম ভিডিও দেখে। আচ্ছা, এই যে আমি ভুলে যাই খালি, দেখো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি একটা অপশন আছে, হ্যাঁ, এটা করে কি, ওয়ার্ডপ্রেস অটোমেটিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নেয় অনেক জিনিস। তো আমি যদি চাই যে আমার এই সাইটটা আমি এসইও এর মধ্যে রাখবো না, সো ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস পেজ, দিস সাইট, এটা অন করে দিলে আমার এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এটা আমাদের অন থাকে দেখে আমরা ওয়ার্ডপ্রেসে অটোমেটিক এসইও পাই, অনেক সুবিধা আছে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। কারণ হচ্ছে এই জিনিস অনেক এসইও এর একটা বড় প্যারা থেকে আমরা মুক্তি পাওয়া যাই এই ওয়ার্ডপ্রেস ইউজ করাতে, বা সিএমএস যেগুলো আছে সেগুলো ইউজ করাতে। ওয়ার্ডপ্রেস বেশ সবাই তো ওয়ার্ডপ্রেস সবাই তো ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়। ওয়েবসাইট মানে বানায় না। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস অনেকে মনে করে এটা ফালতু জিনিস, বা এটা সবার জন্য তো সবকিছুর সাথে মিলে না, ওয়ার্ডপ্রেস যে সব জায়গায় খাবে তা তো না। কিন্তু বস ওয়ার্ল্ডের 50% এর উপর ওয়েবসাইট বানানো আছে ওয়ার্ডপ্রেসে। অবশ্যই, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের সুযোগ তাই সুবিধা নাকি? কিন্তু সবকিছু। বাংলাদেশের মানুষ সেই মর্ম বুঝে না। বাংলাদেশের মানুষ ওয়ার্ডপ্রেস মনে করে কি, ছি, ওয়ার্ডপ্রেস মানে হ্যাঁ, অথচ বাইরের কান্ট্রিরা ম্যাক্সিমামই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায় কেন নিতে চায়। বানাচ্ছে? ওয়ার্ডপ্রেসের দেখাই, ওয়ার্ডপ্রেসের যে ফিচার, এই ফিচার গুলোর আমার একটা ফাইল আছে, দাঁড়াও একটু ওপেন করি। কেয়ার একটা ফিচার প্রজেক্ট দিছিলাম, প্রজেক্ট ফিচারের জন্য কোথায় গেল? তো রানিং টাইম 10 মিনিট বাকি। 40 মিনিট হবে তাহলে বস। হ্যাঁ তোর জন্য আচ্ছা 10 সমস্যা মিনিট, না, চলবে। আরেকটা বানাই নেবো আমরা। আরে শেষই হবে না বস, সেদিনকে আমরা 1.5 ঘন্টা ইয়া করছি তাও কাটে না। তো এটা হচ্ছে একটা কেয়ার একটা ওয়েবসাইটের ফিচার ডিসকাশন রিপোর্ট বা একটা ফিচার ইয়ে। তো এটা বানাইছিলাম ওদেরকে দেওয়ার জন্য, যে এটা একটা সিএমএস এর কেন ইউজ করব, ঠিক আছে, এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ফিচার লিস্ট, হাই পারফরম্যান্স এন্ড স্কেলেবিলিটি, এক্সটেন্সিবিলিটি, ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে অনেকগুলো ফিচার আছে, কেন আমরা ওয়ার্ডপ্রেস বা একটা সিএমএস ব্যবহার করব, ওপেন এপিআই আছে, এই এপিআইটা ইউজ করে আমি একটা মোবাইল অ্যাপ বানাইতে পারি, পারমিশন কন্ট্রোল বিভিন্ন রকম কন্ট্রোল করা যায়, ফ্লেক্সিবিলিটি, পাবলিশ এন্ড এজ, পাবলিশিং টুল, ইউজার ম্যানেজমেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট। সো এই ধরনের অনেকগুলো ফিচার আছে, প্লাস হচ্ছে এগুলো কিছু ফিচার যে গুগল ম্যাপ স্টাইল অপশন করা যায়, রিল্যাক্স ফ্রেমওয়ার্ক আছে। তো এইগুলো বানাইছিলাম কষ্ট করে খুঁজে খুঁজে, ঠিক আছে। তো এটা ফাইল আমি দিয়ে দেবো না পরে, কারো যদি লাগে আর কি। কেন একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা ইউজ করব, কি দরকার, তাহলে একটু কমাই। বস, এটা তো ইচ্ছা করলে আমাদের blog.icthub দিতে পারো তুমি রিপোর্ট। আগে প্রজেক্টটা শেষ হোক।
আমার কাছে যত ফাইল আছে এগুলা পোস্ট করতে থাকলে অনেক পোস্ট হয়ে যাবে। ওকে, এগুলো হবে একটু কমাই নেই। এসএসডি আছে দেখে খালি পিসিটা দৌড়াইতেছে, না হলে মারা যেত। আবার সেটাই, আগে যদি বুঝতাম তাহলে তো আগেই কিনে রাখতাম। এই যে এসএসডি যে আমি মাথা পিটাই মানুষের, ভাই এসএসডি নেই, এসএসডি নেই। M2 লাগাও, M2 সেই জন্য এতগুলো ট্যাব খুলে কাজ করতে পারতেছস, না হলে কতক্ষণে ওই যে বসে থাকতে হইতো। হ্যাং হয়ে যেত ক্রোম। M2 স্লট নাই পিসি না, দিয়ে হাওয়া বাড়াইতো। M2 স্লট থাকলে না আমার ভাই M2 স্লট নাই ভাই, আমি একটা এসএসডি লাগাইছি নাও। 256, এটাই যথেষ্ট। আমার যেমন 5-6টা ট্যাব ওপেন করলে আর ক্রোম রেসপন্স করে ব্রাউজার না। ক্রাশ, না ব্রাউজার ক্রাশ। আমার 6-7টা দিয়ে দিলাম বিরক্ত ব্রাউজার লাগে। ক্রাশ। হ্যাঁ না এসএসডি। দেখি পরশুদিন এটা কিনে নিব। ওকে, তাহলে গুগল বট ক্লিয়ার। এখন আসি গুগল অ্যালগরিদম, এটা আর একটু সময় খাবে। আরেকবার সামারিটা দে গুগল বটে। আচ্ছা, গুগল ক্রলার সামারি তো দিলাম, আচ্ছা আবার দিব। সামারিটা হচ্ছে এরকম যে আমরা একটা ওয়েবসাইটকে যদি গুগলের সাথে পরিচয় করায় দিতে চাই, যে আমার কন্টেন্ট গুলো গুগলের সাথে একটা লিংক আপ তৈরি করবে, সেটা করার জন্য আমাদেরকে সাইট ম্যাপ বানাইতে হয়। তো সাইট ম্যাপটা আমরা গুগলে সাবমিট করি, কিন্তু ওই সাইট ম্যাপটা তো পড়ার ব্যাপার থাকে, বিভিন্ন জিনিস বোঝার ব্যাপার থাকে, এবং কন্টিনিউয়াসলি তো সাইট ম্যাপ জেনারেট করা যায় না, যায় প্রতিদিন। তো গুগল ক্রলিং এর যে বটটা আছে, গুগল বট, ও করে কি এগুলো, সে নিজে নিজে অটোমেটিকলি ক্রলিং করে এবং পড়ে প্রত্যেকটা পাতা। তুমি একটা নতুন কন্টেন্ট দিলা, হ্যাঁ এটা পড়ে আবার 2-4 ঘন্টা বা 5 ঘন্টা পরে গুগলকে পাঠায়। গুগল কি করে, ওইটা আবার ওর ইন্ডেক্সের ভিতর ঢুকায় নেয়। বুঝতে পারছো? এখানে একটা মজার ব্যাপার আছে কি বস, না বুঝছো? কি মজার ব্যাপার? সেটা হচ্ছে এই যে টাইটেলের একটা ব্যাপার আছে। টাইটেল কিন্তু সিমিলার হওয়ার থেকে ডিফারেন্ট হলে খুব দ্রুত খুঁজে বের হয়, এবং যদি পপুলার হ্যাঁ হয়, এইটা যেমন এই যে তো, আমরা টাইটেল যদি কমন হয় তাহলে কিন্তু অন্যদেরটা পাবে, যাদের সাইট র্যাঙ্ক ভালো তাদের তুমি পাবে। এমন এমন টাইটেল চুজ করবা, এমন একটা হেডিং চুজ করবা যে হেডিংটা ইউনিক। এটা তো একটা এসইওর একটা কি পার্ট। হ্যাঁ, এবং ওই টাইটেলটা ভালো করার জন্য তো আমরা একটা ইংলিশ এসইও প্র্যাকটিস করছিলাম, মনে পড়ে? আমার একটা ওই যে ওয়াটারফল মডেলটাকে মডিফাই করছিলাম। হ্যাঁ বস, এই যে মডিফাই টাইটেল ইমোশনাল হ্যান্ড আর কি ছিল। তো ওই যে আমরা চেঞ্জ আর- করলাম। আরেকটা জিনিস বস, এই আমরা যখনই পোস্ট দেই বা কোনো কিছু আপডেট করি, তখন কি সাথে সাথেই এই গুগল বটটা স্ক্যান করে, নাকি ওই না 24 না, ঘন্টা পর পর এটা scan একটা করে? সময় আছে, এটা সব সময় ইনস্ট্যান্টলি তো আর ক্রলিং করে না, ও ক্রলিং করে রেখে দেয়, গুগল আবার রিকোয়েস্ট পাঠায়, তখন ও আবার রিকোয়েস্ট গুলো রিফ্রেশ করে। এটা কখন করে, কিভাবে করে, এটা আসলে আমার জানা নাই। ঠিক প্রসেস। আচ্ছা, এটা একটা প্রসেস, একটা সিক্রেট প্রসেস, যে যার আন্ডারে গুগল আসলে এটা ক্রলিং করে। তাহলে একটা জিনিস চিন্তা করো, গুগলের সার্চ ইঞ্জিনটা কত স্ট্রং একটা জিনিস। সিম্পল দেখায় বাট অনেক স্ট্রং একটা জিনিস। ওয়ার্ল্ডের কত কত ওয়েবসাইটে সে ইন্ডেক্সিং প্রসেস করে, চিন্তা করছো? এবং এক্সাক্ট জিনিসটা এনে দেওয়ার চেষ্টা করে। এবং সবচেয়ে মানে অবাক করার বিষয় হচ্ছে, এত কিছুর মধ্যে সে খুঁজে পাইলো কেমনে মানে আমাদের ওয়েবসাইটের টাইটেল। আমরা কিছুই করি নাই সেটা। টেক্সটে সাজানো আছে ভালো মতোই। তাহলে আমরা এখন থেকে কন্টেন্ট এর জন্য আমাদের দরকার স্ট্রং অ্যালগরিদম, মানে স্ট্রং অ্যালগরিদম বস, সাজিয়ে করা আছে। আমার একটা কথা আছে, সেটা হইতেছে আমরা ব্রাউজার সেটা হইতেছে আমরা যদি এখন কোনো কিছু যে টাইটেল গুলোর প্রথমে যদি মেনু হেডিং গুলো দিয়ে দিই, তাহলে কেমন হয়? ধরো যে এই তোমার হচ্ছে যে যেটা চমকপ্রদ আছে, এটা হচ্ছে এই ক্যাটাগরি, আমরা সেই ক্যাটাগরির নামটা আগে দিতে হবে। টেকনোলজি দিয়ে তুমি কলম দিয়ে তারপরে এটা লিখে দিতে হবে। এটা ঠিক আছে, বাট এটা আসলে তো রিলেভেন্ট না। আমাকে তো টাইটেলটা দেখে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। তো এটা একটা বিষয়, যে টাইটেলটা দেখে আমি যদি খালি এসইওর জন্য করি তাহলে তো হলো না, আমাকে টাইটেলটা দেখে একটু আহ, বুঝতেও হবে। তো আমি আসতেছি এটা নিয়ে। এটা এটা যে তুমি বলছো, সেটা যে আগে কেউ অ্যাপ্লাই করেনি তা না, ঠিক আছে? এটা করাতে কি ক্ষতি হচ্ছে বা কি সমস্যা, এটা নিয়ে এখন অ্যালগরিদমে কথা বলবো, ঠিক আছে? ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ বস। ঠিক আছে, তো গুগল অ্যালগরিদমে আসি আমরা এখন। এটা নানান ব্যাপার। তো এই যে প্রসেসটা চলবে, ক্রলিং হবে, এই যে পেজ দেখাবে, তাহলে নিশ্চয়ই এটার কোনো নিয়ম আছে। হুম, ইথা দিয়া নিয়ম থাকা উচিত না?
কিভাবে হুম। দেখাবে, কোন পেজ দেখাবে, কার পেজ দেখাবে, কখন দেখাবে, কোনটা আগে দেখাবে, কোনটা পরে দেখাবে। তো এই নিয়মগুলা যেখানে বলা থাকে বা যেই স্ট্রাকচারে লেখা থাকে, এগুলোই অ্যাকচুয়ালি অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানে আহামরি কিছু না, যদিও ওদের অ্যালগোরিদম গুলো অনেক বড় বিষয়। তো এখন আসি আমরা এই গুগল অ্যালগোরিদমে। তো এই অ্যালগোরিদম গুলো কি তারা ওপেন করে দিছে? তোমাদের কি ধারণা? গুগল কি বলে দেয় এটা এইভাবে কাজ করে? না বস, আর বললে বলে তো ওদের দিলে তো সবাই ওই রকম করেই কাজ করবে। সিক্রেটটাই শেষ। তো ওরা ফার্স্ট বলে অনেকদিন পরে, এটা তোমার 2011 সালে ফেব্রুয়ারির 24 তারিখে ওরা বলে, এটা পাবলিশ কবে করে এটা জানি না, এটা ওরা যখন এক্সপায়ারের দিকে চলে আসে তখন কয়। এক্সপায়ার হয়ে যায় বা নতুন একটা ইমপ্লিমেন্ট করে তখন আগেরটা বলে দেয়, এরকম ব্যাপারটা হয়। তো ওরা ফেব্রুয়ারি বস থেকে বস কয়েক মিনিটের জন্য লিভ নিচ্ছে, ফোন করবো তো একটু। ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো যে ফেব্রুয়ারি 24, 2011-তে একটা ওরা রিলিজ করে এটা বা লঞ্চ করে পান্ডা। এর আগে হয়তো অন্য ছিল, ওরা বলে নাই, ঠিক আছে, ওটা নিয়ে কোনো আলোচনাই করে নাই। বাট এটা ওরা এত সালে ইয়ে করে, মানে ইমপ্লিমেন্ট করে, বাট এটা কবে পাবলিশ করে এটা আবার বলে নাই। তো এটা ওরা লঞ্চ করে, এটা আন্ডার ওদের নিজের ভিতরে এটা ওরা আলোচনা করে এগুলো পাবলিশ করে পান্ডা। ক্লিয়ার এই পর্যন্ত বুঝছো? মানে এই যে নিয়ম সিস্টেম গুলো, এই সিস্টেমে ওরা কি কি জিনিস ইস্যু করে বা কি কি জিনিস ওরা বেশি কনসার্ন বা কিছু জিনিসের উপর তারা বেশি মনোযোগ দেয়, সেটা হচ্ছে ডুপ্লিকেট যদি পোস্ট থাকে তারা সেটা বাতিল করে দিবে, কেউ যদি নকল করে তাহলে সেটা বাতিল করে দিবে, কেউ যদি অনেক মোটা ভারী কন্টেন্ট লিখে বাতিল করে দিবে, ইউজাররা যদি নিজেরা কপি কপি করে কোনো কিছু তৈরি করে এটা বাতিল করে দিবে স্প্যাম হিসেবে, কিওয়ার্ড স্টাফিং যদি করে সেটা বাতিল করে দিবে। বুঝতে পারছো? এই অ্যালগোরিদম এখন স্টাফিংটা বস বুঝলাম না। কিওয়ার্ড স্টাফিং না, এক কিওয়ার্ড বারবার ইউজ করে ভরাই দিলা তুমি, কিওয়ার্ড 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 খালি ভরাই দিলা, ঠিক আছে? তো এটা বলতে পারো যে কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা এখানে একটু দেখো, আম, ধরো যে এমন একটা জিনিস যেটা তুমি আসলে তোমার সাথে যায় না, বাট ওটা তুমি কিওয়ার্ডটা এমন ভাবে দিলা যে তুমি সার্চ দিলা হচ্ছে টেলকম পাউডার আর আসে হাজির হলো সাবান, বাট কিওয়ার্ডটাকে এমন ভাবে সাবান সামঞ্জস্যপূর্ণ না। মানে এমন ভাবে কিওয়ার্ডটাকে তুমি সাজাইছো যে তুমি টেলকম পাউডার লিখো আর যাই লেখো তোমার ওই সাবান আসে হাজির হবে। বুঝতে পারছো? বা তুমি চাচ্ছো সফটওয়্যার কিন্তু এমন ভাবে করছে যে ফুটওয়্যার আসে হাজির হচ্ছে, সার্চ দিচ্ছ সফটওয়্যার আসতেছে ফুটওয়্যার, মানে জুতা, সফটওয়্যার চাইতেছে আসতেছে জুতা। তো এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং আর কি, যতটুকু আমি বুঝতেছি। তো কই গেলাম? মিটিং তো শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে। আরে সমস্যা নাই, তারপরে কি হবে, এটা কেটে যায় নাকি? কেটে যাবে না। আহ, আমরা এর আগে করলাম না মিটিং গুলো।